শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও। এখন বাজে হচ্ছে 6:20। ঘুম থেকে উঠে এই দেখো বিছানা তুলে নিয়েছি। আর অনেক দিন পরে হচ্ছে আজকে সকাল সকাল উঠে একদম কাজবাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে গেছি চা বসাতে। আর আজকে 21 দিন পরে হচ্ছে 21 দিন বলছি 16-17 দিন পরে হচ্ছে ছেলে যাবে সকাল সকাল পড়তে, তো সেই কারণে তো চলো চাটা করে নিয়ে আসি। আর এখন আমি ভিডিও দেওয়ার পর থেকে একটা কমেন্টই বেশি পাচ্ছি যে সবাই বলছে তুমি খুব রোগা হয়ে গেছো, চোখ মুখ শুকিয়ে গেছে। সত্যি কি বন্ধুরা, আমি অনেকটা রোগা হয়ে গেছি? তো জানি না, আমার তো মনে হয় না যে আমি রোগা হয়েছি। তো যাই হোক, তো চলো এখন রান্নাঘরে চা বসিয়ে দিয়ে এসেছি, তো দেখে আসি চাটা কত দূর হলো। জলটা ফুটে গেছে, তো এখন হচ্ছে চা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই দেখো চা পাতা দিয়ে দিলাম, এবার হচ্ছে ঢাকা দিয়ে দেব। তো চলো চাটা খেয়ে তারপর আবার আসছি। এখন বাজে হচ্ছে 6:45। আর এই দেখো সকাল সকাল গাড়ি বার করে ফেললো। এখনো কিন্তু রোদ্দুর ওঠেনি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর আমাদের গলিতে কিন্তু খুব সুন্দর হাওয়া থাকে। এই দেখো চলে গেল পড়তে। ছেলে চলে গেল, ভালো কিন্তু বর তো ছেলেকে পড়তে দিতে গেল আর বাজার করে নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে দেখো ইলিশ মাছ, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা আর তেল। আর এই দেখো বড় সাইজের একদম ইলিশ মাছ নিয়ে এসছে, কারণ আমি কালকে থেকে রাগ করে আছি। রাগ ভাঙানোর জন্য বর আমার জন্য ইলিশ মাছ এনেছে। আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে কই তোমাদের তো ঝগড়া হয়নি, তো ঝগড়া হয়েছে কি না তার প্রমাণ হচ্ছে এই দেখো। মানে পয়লা বৈশাখের দিন ঝগড়া করিনি, পরের দিনকা হয়েছে। এই দেখো মানে ঝগড়া করে তোমাদের দাদাভাই রাতে ভাত খায়নি। এই দেখো ভাত তরকারি সব কিছু রাখা ছিল। তো এই হচ্ছে ঝগড়া হওয়ার নমুনা। দেখেছো তো, সবসময় খ্যাক খ্যাক করছে, কিন্তু কোনোদিন আমাকে এরকম খ্যাক খ্যাক করে না। এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর এখানে সরষা পোস্ত বেটে নিয়েছি। আর এই দেখো মাছের মাথাতে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো এখন হচ্ছে রান্না করব। রান্না করব সর্ষে ইলিশ। তো মাছটা ভেজে নিলাম। আর ইলিশ মাছ তোমরা তো জানোই যে হালকা করে ভাজতে হয়, আমিও সেই কারণে অল্প করে আর কি ইলিশ মাছটা ভেজে নিলাম। তো এই দেখো মাছ ভাজা আমার কমপ্লিট। আর এখানে হচ্ছে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষা। আর আমি কিন্তু সর্ষের সঙ্গে একটু পোস্তও দিই। তো এই দেখো সর্ষা পোস্তটা একদম ফুটে যাওয়ার পরে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এই দেখো এখন হচ্ছে ঢাকনাটা খুলে তারপরে হচ্ছে মানে ঝোলটা মোটামুটি হয়ে এসছে, উপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর মাছটা খাওয়ার লোক নেই, শুধু আমি একাই খাবো, সেই কারণে হচ্ছে আর কি 3 পিস মাছ রান্না করলাম। আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন রান্না করবো। আর উপর দিয়ে দিলাম কাঁচা তেল। তো কাঁচা তেল দিলে খেতে তো টেস্টিটা আরও সুন্দর হবে। আর এটাই হচ্ছে সর্ষে ইলিশের ফাইনাল লুক। আর রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো পুঁই শাকের তরকারি। আর তার জন্য কিন্তু এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এই দেখো ইলিশ মাছের মাথা আর একটু তেল আছে, সেটাই কিন্তু একসাথে করে ভালো করে ভেজে নেব। তো এই দেখো ইলিশ মাছটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। তার উপরেই আমি দিয়ে দিলাম হচ্ছে চাল কুমড়ো। তো চাল কুমড়োর সাথে মাছের মাথাগুলো আরও কিছুক্ষণ কিন্তু ভাজা হবে। তো সবগুলো আমি একসাথে করে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই তরকারিটা চাল কুমড়ো ভাজতে অনেকটাই টাইম লাগে, যত ভাজবে ততই ভালো লাগবে। তো চাল কুমড়োটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা আর একটু সামান্য পরিমাণে আদা জিরা বাটা।
দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারই হচ্ছে দিয়ে দিলাম পুঁই শাকগুলো। তো এভাবেই কিন্তু আমি চাল কুমড়ো, ইলিশ মাছের মাথা, পুঁই শাক দিয়ে চচ্চড়ি করি। তো তোমরা কারা কারা খাও কমেন্টে জানাবে, আর যদি কেউ না খাও একবার খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে এইভাবে। চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপরে একবারে চলে আসছি খাবার নিয়ে ডাইনিং টেবিলে। এই দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম। এখানে হয়েছে পটল ভাজা, ভাত, তার সাথে রয়েছে ইলিশ মাছের তেল, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে তেল দিয়ে মানে চাল কুমড়ো পুঁই ডাঁটার চচ্চড়ি, আর এইটা হচ্ছে সর্ষে ইলিশ। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর তোমাদের দাদা ভাই খাবে কি দেখো, কালকে খাইনি সেই ভাত, তার সাথে আছে কালকের তরকারি ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা রান্না খাওয়া তো কমপ্লিট, আর হচ্ছে ছেলে স্কুলে চলে গেল। তো এই দেখো এখনো পড়ে রয়েছে গ্যাস মুছা। আর আজকে দেখো রেকর্ড করা বাসন, মানে এত বাসন তোমরা সচরাচর আমার বেশি না অন্তত দেখতে পাও না। রান্না করে আর মেজে নিই, কিন্তু আজকে রান্না করার সময় মাজা হয়নি, অনেক কিছু রান্না করতে হয়েছে, সেই কারণে টাইম হয়নি। তো এখন এই দেখো আগে হচ্ছে গ্যাসটা মুছে নেব, তারপরে হচ্ছে বাসনগুলো ফটাফট মাজবো। তো চলো এই কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে বা স্নান করা আছে, জামা কাপড় কাচা ধোয়া আছে। আজকে এখনো জামা কাপড় কাচা হয়নি, তো জামা কাপড় কেচে স্নান করব। তো চলো করে নিই এগুলো, তারপর আবার আসছি। ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আমাদের এখানে কি অবস্থা দেখো, আমাদের মন্দিরের পতাকাটা কিভাবে উঠছে দেখেছো। আর এদিকে দেখো ঘন অন্ধকার হয়ে আসছে, আর এই যে মানে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে আর অন্ধকার হয়ে গেছে। তার সাথে আমার এই মানে হাওয়ার এই দোলনি, এই অ্যাডিনিয়াম ফুলগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। ফুলগুলোর কিন্তু এখন অনেকটাই কষ্ট হবে যদি আর কি বৃষ্টি হয়। আর আগে মানে যদি বৃষ্টি মানে এরকম মেঘ করতো, ছেলেকে আর স্কুলে পাঠাতাম না। তো দেখেই তো ভয় লাগছে, তো তাও কিছু করার নেই, ছেলে যেহেতু স্কুলে চলে গেছে। আর এই দেখো আমাদের ফুলের কালারগুলো দেখেছো, কত সুন্দর সুন্দর ফুলের কালার। আর এই ফুলগুলো দেখলে সত্যিই মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর এই দেখো নিচের গাছগুলো দেখো, মনে হচ্ছে গাছের ডাল টাল সব কিন্তু ভেঙে যাবে এই এক্ষুনি, এত ঝড় হচ্ছে। তো ওয়েদারটাও কয়েকদিন ধরে খুব ঠান্ডা ঠান্ডা আছে, আর মানে এইভাবেই মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বছরের প্রথম দিন থেকে। তো এই বছরটা কি কেমন হবে কিছুই বোঝা যাচ্ছে না। ঝড়টাকে খুব ভয় লাগে আর বৃষ্টিটাকে ভালো লাগে, কোনো বছরই এরকম হয় না, বেশিরভাগ গরমই থাকে। এবছর মনে হচ্ছে বৃষ্টিটাই বেশি হবে। এই দেখো বন্ধুরা জামা কাপড়গুলো সব কেচে স্নান টান করে নিলাম, আর এখানেই মেলে দিলাম, হাওয়া দিচ্ছে। আর এখন তো প্রচণ্ড রোদের তাপ হয়, এখানেই শুকিয়ে যায়, ছাদে আর যেতে হয় না। আর যতটা মেঘ করে না ততটা কিন্তু কিছুই হয় না। তো এত মেঘ করলো, ঝড় উঠলো, মনে হলো কত না বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি তো কিছুই হলো না। তো এই দেখো জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে। তো চলো আর পরে আসবো, আর সবই ছেলের জামা প্যান্ট। গুড ইভিনিং বন্ধুরা, তো সেই অনেকক্ষণ পরে তোমাদের সামনে আর কি আসলাম। আর এই দেখো সন্ধ্যার টিফিন, এখানে হচ্ছে কলার বড়া রয়েছে, আর তার সাথে হচ্ছে পয়লা বৈশাখের লাড্ডু। তো এখন হচ্ছে এটাই টিফিন করব, টিফিন করে হচ্ছে ছেলেকে পড়তে বসাবো। আর ছেলে তো ক্যামেরার সামনে আসেই না। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টিটা এখনো পর্যন্ত হয়নি, মেঘ ডাকছে আর এখনো হাওয়া আছে। তো এটাই আর কি, তো জানি না রাতে বৃষ্টি হবে নাকি। আর বৃষ্টি হলে তো একটাই সমস্যা, কারেন্ট চলে যায়। তো ছেলেকে এখন পড়িয়ে নিই, তো তারপর আবার পরে পারলে আসবো। তো চলো এখন ভিডিওটা রাতে শেষ করা হয়নি, তো ভুলে গেছিলাম ভিডিও শেষ করার কথা। তো সেই কারণে আবার সকালবেলায় চলে আসলাম ভিডিওটা শেষ করতে। তো অনেকদিন পরে আমি এইভাবে সকালের ভিডিও শেষ করছি, মানে একদিনকার ভিডিও পরের দিন শেষ করছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।